ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি অডিও বুকস। আজকে আমরা শুনে নেব ঝুম্পা লাহিড়ীর বিখ্যাত ছোট গল্প আ টেম্পোরারি ম্যাটার। এই গল্পটা আবেগের গল্প, নীরবতার গল্প, দাম্পত্যের ভাঙনের গল্প। এই গল্পে রয়েছে অনেক প্রতীকী, তার সাথে কিছু ট্র্যাজিক মুহূর্ত। তাহলে চলো আর দেরি না করে আমরা ঝটপট গল্পটা শুনে ফেলি। বোস্টনের এক নিলিবিলি উপশহরে ছোট্ট কিন্তু পরিচ্ছন্ন একটি বাড়িতে থাকতো শোভা আর সুকুমার। বাইরে থেকে দেখলে তাদের সংসার ছিল পরিপাটি, স্থির আর শান্ত। কিন্তু সেই শান্তির নিচে জমেছিল এক গভীর শূন্যতা, এক অদৃশ্য ফাটল, যা প্রতিদিন একটু একটু করে তাদের আলাদা করে দিচ্ছিল। এক সময় তারা খুব কথা বলতো, রাতের খাবারের সময়, শোবার কাজের সময়, সুকুমারের গবেষণার কথা, ভবিষ্যতের পরিকল্পনা, সবকিছু নিয়ে। কিন্তু এখন এখন তারা একই টেবিলে খেতে বসে, অথচ দুজনের মাঝখানে যেন এক অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে। এই পরিবর্তনের শুরু হয়েছিল 6 মাস আগে। 6 মাস আগে শোভা গর্ভবতী ছিল। দুজনেই অপেক্ষা করছিল নতুন জীবনের জন্য। সুকুমার বই পড়তো বাবা হওয়ার প্রস্তুতি হিসাবে। শোভা তালিকা বানাতো, কোন ডাক্তার, কোন হাসপাতাল, কোন নার্সারি। কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। নির্ধারিত সময়ের আগেই প্রসব যন্ত্রণা শুরু হয়। সেদিন সুকুমার বাড়িতে ছিল না, সে ছিল একটি সম্মেলনে। ফোন আসার আগেই সব শেষ হয়ে যায়। শিশুটি মৃত অবস্থায় জন্মায়। শোভা একা হাসপাতালের ঘরে শুয়েছিল। সুকুমার পৌঁছানোর আগেই ডাক্তাররা সব সামলে নেন। সে কখনো নিজের সন্তানকে দেখেনি, কিন্তু শোভা দেখেছিল। এই ঘটনাই বদলে দেয় সবকিছু। শিশুটির মৃত্যুর পর শোভা যেন নিজেকে গুটিয়ে নেয়। সে আর আগের মতো হাসতো না। অফিস থেকে ফিরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিত। বন্ধুদের ফোনও ধরতো না। আর সুকুমার, সে নিজেকে ক্ষমা করতে পারেনি। মনে হতো, আমি যদি সেদিন বাড়িতে থাকতাম। এই যদি শব্দটাই তাদের সম্পর্ককে ধীরে ধীরে ভেঙে ফেলেছিল। তারা একে অপরের চোখে তাকিয়ে কথা বলতে পারতো না। বিছানায় শুয়ে থাকতো দুজনেই, কিন্তু মাঝখানে পড়ে থাকতো নিঃশব্দতা। একদিন বিকেলে শোভা বাড়ি ফিরে জানায় আগামী 5 দিন প্রতি সন্ধ্যায় বিদ্যুৎ থাকবে না। রাস্তায় মেরামতির কাজ চলবে। শুনে সুকুমার অবাক হয়। শোভা সাধারণত এইসব বিষয়ে খুব সচেতন, আগে থেকেই খবর রাখে। সেই রাতে তারা মোমবাতি জ্বালিয়ে খেতে বসে। অন্ধকার ঘর, মোমের আলোয় টেবিলটা জ্বলজ্বল করছে, বাইরে নিঃশব্দতা। এই অন্ধকার যেন তাদের জীবনেরই প্রতীক। খাওয়া শুরু হওয়ার কিছুক্ষণ পর শোভা হঠাৎ বলল, চলো একটা খেলা খেলি। সুকুমার অবাক হয়। অনেক দিন পর শোভা নিজে থেকে কথা শুরু করেছে। খেলাটা সহজ। প্রতিদিন অন্ধকারে একে অপরকে এমন একটি সত্যি কথা তারা বলবে, যা আগে কখনো বলেনি। সুকুমার রাজি হয়। সে বুঝতে পারে না কেন, কিন্তু এই অন্ধকারে কথা বলতে সহজ লাগে। প্রথম রাতে শোভা বলে সে একবার সুকুমারের চিঠি খুলে পড়েছিল। ছোট্ট কথা, কিন্তু সত্য। সুকুমার অবাক হলেও রাগ করে না। তার পালা এলে সে বলে সে একবার শোভার প্রিয় সোয়েটারটা নষ্ট করে ফেলেছিল, তারপর লুকিয়ে ফেলেছিল। দুজনেই হালকা হাসে। অনেক দিন পর। পরের রাতে স্বীকারোক্তি একটু গভীর হয়। শোভা বলে সে এক সময় ভেবেছিল সন্তান জন্মালে সে চাকরি ছেড়ে দেবে। সুকুমার বলে সে একবার অন্য এক নারীর সঙ্গে গভীর কথা বলেছিল, যদিও শারীরিক কিছু হয়নি। মোমবাতির আলো কাঁপে। এই অন্ধকারে তারা আবার বলতে শিখেছে কথা। তৃতীয় রাত। শোভা বলে সে হাসপাতালে শুয়ে থাকার সময় চেয়েছিল সুকুমার যেন সেখানে থাকে। এই কথায় সুকুমারের বুক ভারী হয়ে আসে। সে বলে সে জানতো না শিশুটির লিঙ্গ কি। শোভা চুপ করে যায়।
চতুর্থ রাত। শোভা বলে সে এখনো শিশুটির কথা ভাবে প্রতিদিন। তারপর সুকুমারের পালা। সে ধীরে ধীরে বলে ডাক্তাররা তাকে বলেছিল শিশুটি ছেলে না মেয়ে সে জানে। এই প্রথম সে বলে। শোভা কেঁপে ওঠে। পঞ্চম দিন সকালে শোভা জানায় সে নতুন একটি অ্যাপার্টমেন্ট দেখেছে। এই কথায় সুকুমার বুঝে যায় এই খেলা, এই অন্ধকার সবই বিদায়ের প্রস্তুতি। শেষ রাতে বিদ্যুৎ যায়। মোমবাতির আলোয় শোভা বলে সে এই বিয়ে থেকে বেরিয়ে আসতে চায়। সুকুমার আর নিজেকে ধরে রাখতে পারে না। সে বলে শিশুটির নাম কি হতে পারত? শোভা কাঁদতে শুরু করে। এই প্রথম তারা একসঙ্গে কাঁদে। বিদ্যুৎ ফিরে আসে, ঘর আলোয় ভরে যায়, কিন্তু তাদের সম্পর্ক আর আগের মতো নয়। শোভা চলে যাবে, সুকুমার একা বসে থাকে। এই টেম্পোরারি ম্যাটার আসলে বিদ্যুৎ বিভ্রাটের গল্প নয়, এটি দাম্পত্য নীরবতার গল্প, না বলা দুঃখের গল্প, ক্ষতির পর মানুষের দূরে সরে যাওয়ার গল্প। অন্ধকার তাদের কাছাকাছি এনেছিল, কিন্তু আলো আবার তাদের বাস্তব দেখিয়ে দিল। এই গল্প আমাদের শেখায় সব সম্পর্ক ভাঙে ঝগড়ায় নয়, অনেক সময় ভাঙে নীরবতায়। তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো গল্পটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ভিডিওতে আবার নতুন গল্পের সাথে আমাদের দেখা হবে। ভালো থেকো।